খুলনা নগরের আলোচিত এরশাদ শিকদার 2002 সালে তার বিচার চলাকালে যে অবৈধ মার্কেট ভেঙে দেয় প্রশাসন, 23 বছর পর সেই জমিতে আবার উঠছে মার্কেট। এমনকি এরশাদ শিকদারের আলোচিত নদী বন্দর ঘাটও নতুন করে দখল হয়েছে। বাদ যায়নি রেলওয়ের জায়গা জমি, মাছ সহ পুকুর। অভিযোগ খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের দিকে। অপ্রতিরোধ ফরিদ মোল্লাকে থামাতে জেলা ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হয়েছেন খুলনা মেট্রো পুলিশ। বিএনপি থেকেও চলছে তদন্ত, তবে কোনোটি এখনো আলোর মুখ দেখেনি। বিস্তারিত খুলনা থেকে পাঠানো সহকর্মী হাসান হিমালয়ের প্রতিবেদনে। ফরিদ মোল্লার বিরুদ্ধে যত অভিযোগ। সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ডে রেলওয়ের ডাক্তার বাড়ির ভবন ও স্কুলের সীমানা দখল করে রাতারাতি মার্কেট নির্মাণ। সিটি কর্পোরেশনের পার্কের পাশে রেলের জমিতে দোকান নির্মাণ। মূলত রেলের অল্প জমি ফরিদ মোল্লা তার ছেলে বাঁধনের নামে ইজারা নিয়ে পুরো অংশ দখলে নিয়েছেন। নিজ দলের নেতার জমিও ফরিদ মোল্লার দখলে। নগরের পাওয়ার হাউস মোড়ের জমির ইজারাদার স্থানীয় বিএনপি নেতা নাজির উদ্দিন নান্নুর নামে। তবে গণ অভ্যুত্থানের পর জোর করে জমির অর্ধেক দখলে নেয় ফরিদ মোল্লা। একইভাবে পুরাতন রেল স্টেশনের জমির ইজারাদার নান্নুর সেই জমি এখন ফরিদ মোল্লার কবজায়। অভ্যুত্থানের পর নগরীর 4 ও 5 নম্বর ঘাট নিয়ন্ত্রণ নেন ফরিদ মোল্লা। তবে নতুন অর্থ বছরে ঘাট আরেকজনের কাছে ইজারা দেয় BIWTA। ঘাট এলাকায় মামুর আস্তানার পাশে ফরিদ মোল্লা তার স্ত্রীর নামে 2% জায়গা ইজারা নিয়ে ভৈরবী নামে রেস্তোরাঁ করেছেন। তবে রেস্তোরাঁর পেছনে থাকা রেলের 330% জমি দখলে নিয়েছে। চাঁদাবাজি ও দখলের কবল থেকে বাঁচতে স্থানীয় অনেক ব্যবসায়ী চুপ থাকলেও 2-1 আইনি পদক্ষেপ নিতে গিয়েও সহযোগিতা পাননি স্থানীয় থানায়। ফলে আইজিপির কাছে লিখিতভাবে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন কেউ কেউ। কে এই ফরিদ মোল্লা, যাকে নিয়ে প্রশাসন, ব্যবসায়ী ও রাজনৈতিক দল বেকায়দায়? সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক। 1993 সালে কমিউনিস্ট নেতা কমরেড রতন সেন এবং 2002 সালে নগরের ওয়ার্ড যুবদল সভাপতি KI হাসান সোহেল হত্যাসহ 21 মামলার আসামি ছিলেন ফরিদ মোল্লা। সেই ফরিদ মোল্লা 2016 সালে ওয়ার্ড ও 2022 সালে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হন। এর মধ্যে প্রায় 8টি রাজনৈতিক মামলা থাকলেও বিভিন্ন সময়ে অধিকাংশ মামলার রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার হয়েছে। ফরিদ মোল্লার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কি বলছেন দলের সিনিয়র নেতারা? এই অভিযোগ যে ফরিদ মোল্লার বিরুদ্ধে অভিযোগগুলো আপনাদের দেখে এই মুহূর্তে দল থেকে কি সিদ্ধান্ত নিয়েছে? দলের সিদ্ধান্ত তো আমরা বলতে পারবো না, এটা তো মহানগরের সভাপতি সেক্রেটারি বলতে পারবেন। আমরা হচ্ছে অভিযোগ কমিটির লোক। অভিযোগ যদি কেউ লিখিত দেয়, আমরা সেটা নিয়ে বসবো এবং সেটা নিয়ে আমরা সুপারিশ করবো। 26 আগস্ট মঙ্গলবার সমকালের ছাপা পত্রিকায় ফরিদ মোল্লার কার্যকলাপ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ব্যাপক আলোচনা তৈরি হয় শহর জুড়ে। সমকাল পত্রিকা প্রথমে আমরা বুঝতে পারিনি যে খুলনার একটা নিউজ ছিল, তো ঠিক 8টা সাড়ে 8টার দিকে আর কি আমরা যখন জানতে পারছি তখন মোটামুটি কাগজ প্রায় শেষের পথে। এরপরে আজ সারাদিনে আরো 200-500 কপি কাগজ যদি থাকতো তাও চলে যেত। সব জেনে বুঝেও যেন নিরুপায় রেলওয়ের স্থানীয় কর্মকর্তা। এর আগে রেলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলেও কারো নাম উল্লেখ করা হয়নি। বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মহোদয় অতি শীঘ্রই উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করবেন। ইতিপূর্বে 2বার উচ্ছেদ অভিযানের জন্য ডেট ফিক্সড হয়েছিল, কিন্তু উচ্ছেদ হয়নি। বিশেষ ক্ষমতা আইনে ফরিদ মোল্লাকে 1 মাসের আটকাদেশের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে কেন চিঠি পাঠানো হয়েছে প্রশ্ন ছিল পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তার কাছে। ডিটেনশন পিরিয়ড আসলে আইন শৃঙ্খলা অবনতিতে যে কোনো ব্যক্তির যদি কন্ট্রিবিউশন থাকে, যখন মানুষ বা প্রতিষ্ঠান ভিকটিম হয়ে যাচ্ছে, তারা চাঁদাবাজি শিকার হচ্ছে অথবা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরেও এই অপরাধের ব্যাপারে কথা বলছে না, অভিযোগ করছে না, তখন সেক্ষেত্রে আমাদের ডিটেনশনের প্রস্তাব দিতে হয়। ওই যে ডিটেনশন পিরিয়ডটা আমরা 17 তারিখে দিয়েছি, এখনো সেখান থেকে আমরা কোনো অ্যাপ্রুভাল লেটার পাই। সমকালের সংবাদ প্রকাশের পর ফরিদ মোল্লা আড়ালে কিছুটা স্বস্তির বাতাস থাকলেও শঙ্কা কাটেনি। কঠোর ব্যবস্থা না নিলে শহরের এই আতঙ্ক কাটবে না বলে মনে করছেন সচেতন মহল। দর্শক, সমকালের ছাপা পত্রিকায় বিস্তারিত প্রতিবেদন পড়তে কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন।